জানি আমি সেই রূপ দেখার পরে জল নিয়ে আর ফিরতে পারি নাই রে, জল ফেলতে ফেলতে ঘরে এসেছি। যারা আজ পর্যন্ত ভগবানকে দেখেছে বাবা, এই যে আমরা ভগবানকে দেখতে চাই, জানেন ভগবান যদি কোনোদিনে কারো জীবনে দর্শন হয়ে যায়, সেদিনের পর হতে সে আর কোনোদিন তার নিজ ঘরে সে থাকতেই পারে না। আরে ভগবান দেখলে তো নিজের সব কিছু হারিয়েই যাবে, হারিয়ে গেলে তবে তো ভগবান দেখুন। যেদিন আমরা মাতৃগর্ভে থাকি সেদিন আমরা ভগবান দেখি, কেন না সেদিন আমার জাগতিক জগতের কোন সম্পদ থাকে না, তাই না? আমি যখন মাতৃগর্ভে ছিলাম সপ্তম মাসে ভগবান দেখা দিয়েছিল, সেদিন আমার বলতে কিছু ছিল না। আবার যেদিন চলে যাব সেদিন ভগবান দেখবো, সেদিন আমার বলতে কিছুই থাকবে না। আমার মধ্যে যখন কোনো কিছু না থাকে তখনই তো ভগবান দেখা যায়। কাঞ্চনা বলছে, এসো কি কাঁদতে কাঁদতে ঘরে এলে কাঁদবো না? কাঞ্চনা তুই তো দেখিসনি, দেখেছিলাম আমি। আমার মতো নয়নে যদি তুই দর্শন করতি তাহলে আমার মতো তুইও পাগল হতি। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা আমি ওই জল যখন নিতে গেলাম আমি দেখলাম কি জানি, ওই সরোধনী গঙ্গার জলে একটা সোনার পদ্ম ফুটেছে। সরোধনী গঙ্গার জলে একটা পদ্ম ফুটে আছে রে, আমি দেখলাম সোনার একেবারে ডুবে যা, একবার ভাসে সোনার পদ্ম, একবার ডুবে ওই একেবারে ডুবে আর একেবার ভাসে। দেখলাম একেবারে ডুবে যা, একবার ভাসে, একবার ডুবে আর একেবারে ভাসে। আমি দেখলাম একবার ডুবছে একবার ভাসছে, আমার অন্তরে লালসা জেগেছে, আমি ওই পদ্ম নিয়ে ঘরে যাব। এসেছি যখন খালি হাতে যাব না, ঘরে পদ্ম নিয়ে তবে যাব। কিন্তু কি করে ওই পদ্ম ধরবে বলুন? আরে নদীর জলে যদি কোনো পদ্ম ফুল ফোটে তবে ওই জলে নামবার জন্য আগে তো সাঁতার শিখতে হয়, তাই না? সাঁতার না জানলে যদি ডুব দেন তবে কি হবে? পরবায়ু বৃদ্ধি হবে, আর বেশি ফিরতে পারবে। ওখানেই তো ভবলীলা সঙ্গ হয়ে যায়। হ্যাঁ, হরি বাবা।
কি করলাম জানিস কাঞ্চন? আমি সাঁতার জানি না, হঠাৎ করে মনে হলো সাঁতার না জানলেও পদ্ম নিতে পারবো। কি করে? আমার অঙ্গে যে কলসিটা ছিল, আমি ওই কলসিটাকে উপর করে ধরেছিলাম। জলে যখন উপর করে দিয়েছি তখন তো আর কলসি ডুববে না, আর কলসি না ডুবলে আমি ওই কলসিতে ভর দিয়ে সাঁতরে ওই পদ্ম নিয়ে আসবো। কিন্তু কি হলো জানি, আমি যখন সাঁতরে ওই কলসিতে ভর দিয়ে পদ্ম তুলতে গেলাম, একটা হাত কলসিতে রাখলাম, আরেক হাতে যখনই পদ্ম ধরতে যাবো, কাঞ্চনা আমার অঙ্গের পরশে সখীরে সোনার কমল, সখী আমার অঙ্গের পরশে পরই না সোনার কমল, সখীরে অঙ্গের পরশে ওই সোনার কমল, ওরে সখী আমার অঙ্গের পরশে ওই সোনার কমল, সখী আরো দূরে চলে গেল রে, আরো দূরে চলে গেল, সখী আমার অঙ্গের পরশে ওই না সোনার কমল, ওরে আরো দূরে চলে গেল, সখী রে আরো দূরে চলে গেল। পদ্ম ধরিতে নারী এখন পারে উঠিতে নারী, সখী রে আমার ওই পদ্ম ধরিতে না রে, আরে আরে ডাঙায় ফিরিতে না রে, বলে হাই হাই লাগনি আমি কি যে করি, পদ্ম তুলিতে নারী পারে ফিরিতে নামি, ওরে না হায় হায় নগরে আমি কি যে করে সোনার কমল, ওই কমল আমি ধরিতে না রে, আর ডাঙায় ভিজিতে না রে, সখী রে। জানি আমার দুর্ভাগ্য, আমি কাছে পেয়েও তাকে আমি ঘরে আনতে পারি না। কাছে পেয়েছি কিন্তু তাকে আনতে পারলাম না রে। আমার ভাগ্যটা এত খারাপ। বৈষ্ণব কবি ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া তুমি চাইলেই পারতে ওই সোনার পদ্ম তোমার অতি যত্ন করে ঘরে আনতে, কিন্তু পারলে না কেন জানো? সাঁতার তো দিয়েছিলে বটে, কিন্তু আশ্রয় করেছিলে কলসি। আচ্ছা কলসিটা আশ্রয় করলে, কিন্তু ওই কুল কলসিতে আশ্রয় করে তুমি দৌড় ধরতে গেলে একটা হাত যে কুল কলসিতে রেখেছিলে তুমি, কুলো কোনোদিন ভগবান পাওয়া যায় না গো। হরিবল যে কুল কলসিতে হাতটা যদি না রাখতে, তুমি দুটি বাহু যদি ছেড়ে দিতে যে ভগবান ডুবে যদি আমি ডুবে যাই চাই, ডুবে মরে গেলেও আমি শান্তি পাবো, তবুও যদি তোমার চরণ পদ্ম পাই।
কিন্তু তুমি যে কোন কলসিতে হাত রাখছো ওমা, এই জগতে কুলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না গো। কুলে কি আর গোবিন্দ মিলে? গোবিন্দ তো একমাত্র মিলে কেবলমাত্র ভক্তির মূলে। কুলে যদি গোবিন্দ পাওয়া যেত, তাকিয়ে দেখেন বাবা এমন কি কুল ছিল সেই বনের হনুমানে, যিনি কিনা পশুকুলে জন্ম নিয়েও আমার প্রভু রামচন্দ্রের দাস হতে পেরেছে। এমন কি কুল ছিল? সে লঙ্কার রাজা বিভীষণে রাক্ষস কুলে তো জন্ম নিল, তারপরেও তো প্রভুর একজন প্রিয় পার্শ্বদ হয়ে ওই বনের মধ্যে ছিল। কুলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দ যদি পেতে চাও, প্রয়োজন হৃদয়ের প্রেম ভক্তি। বাবা মহাজন বললেন, আমাদের শাস্ত্রে বললেন, তোমাদের দেহের মধ্যে 5টা কাঁটা আছে, ওই 5টা কাঁটা যতদিন না পর্যন্ত দূরীভূত না করতে পারবে ততদিন পর্যন্ত ওই গোবিন্দের কৃপা তোমার হবে না। 5টা কাঁটা বললেন। 5টা কাঁটা কি কি? না, প্রথম যে কাঁটা সেটা হচ্ছে জাতির অহংকার, দ্বিতীয় হচ্ছে বিদ্যার অহংকার, তৃতীয় হচ্ছে রূপের অহংকার, চতুর্থ যৌবনের অহংকার, পঞ্চম হচ্ছে মহতের অহংকার। জাতির অহংকার করো না। আমি বৈষ্ণব, আমি ব্রাহ্মণ, উঁচুকুলে জন্ম আমার, আমি কেন আরেকজনের চরণ ধুলে দিতে যাব? ভুলে যেও না, তুমি যত উঁচু কুলেই জন্ম নাও না কেন, মহাপ্রভুর চাইতে উঁচু কুলে তোমার জন্ম নাও। শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু যেই কুলে জন্মগ্রহণ করেছে, যার নাম হচ্ছে মিশ্র পরিবার, জগন্নাথ মিশ্রের তনয় আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু দেখেন তো বাবা, কোনদিন জাতির অহংকার তিনি করলেন না, জাতি ভেদাভেদ ভুলে গেলেন। দুনিয়ায় যখন যাকে যেখানে পেয়েছে সেখানেই তাকে জড়ায় ধরছে। কিবা ব্রাহ্মণ, কিবা মুচি, কিবা শূদ্র, কিবা বৈশ্য, কিবা ক্ষত্রিয়, সবাইকে এক আসনে বসাইছে। তৎকালীন দিনে কিছু ব্রাহ্মণ মহাপ্রভুকে একটা প্রশ্ন করেছিল, হরিমান তুমি যাকে তাকে জড়ায় ধরো, যার তার চরণের ধুলি অঙ্গের মধ্যে মাখছ, এতে জাতির সম্মান নষ্ট হয়। আমরা যে ব্রাহ্মণ, এই কথাটা ভুলে যাও না। আমার মহাপ্রভু দুটি নয়নের জলটা ফেলে দিয়ে সকল ব্রাহ্মণের কাছে করজোড় করে বলেছিল, ব্রাহ্মণ ঠাকুর, এই প্রশ্নটা আমি আমার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিলাম। গুরুদেব, আমি যাকে তাকে জড়ায় ধরি, যার তার চরণ ধরে অঙ্গে মাখি, এতে কি আমার জাতির সম্মান নষ্ট হয়? জানো ব্রাহ্মণ ঠাকুর, সেদিন আমার গুরুদেব আমাকে বুকের মধ্যে জড়ায় ধরে বলেছিল, নিমাই রে, ও নিমাই, এই জগতে কোটি জন্মের সুকৃতির ফল না থাকলে সে কোনদিন ভক্তের চরণ ধরে অঙ্গে মাখতে পারে না। কোটি জন্মের সুকৃতির ফল না থাকিলে সে যে কোনদিন বদলে হরি বলতে আরে
বললেন বাবা কোটি জনমে থাকতে ভাগ হয়ে বাইরে এদিকে কি হলো এই জন্য শাস্ত্রে বললেন কোটি জনমে থাকলে ভাগ্য তবেই সে বিষয়ে ছেলে হয় বৈরাগ্য এখানে এই যে বৈরাগ্য কথাটা বলেছে এই বৈরাগ্য কথার মানে কিন্তু এই নয় যে আপনি আপনার বাড়ি ঘর সংসার সবকিছু ছেড়ে দিয়ে আপনি সন্ন্যাসী হয়ে যান ভগবানকে পেতে গেলে সন্ন্যাসী হওয়া লাগে না কেন জানেন আমার মহাপ্রভু যেদিন শান্তিপুরে অদ্বৈত ঠাকুরের আঙিনা এসেছিল নিত্যানন্দ প্রভু গিয়ে ছুটে গিয়ে বলেছিল ভাই আমি নদিয়ায় চলে যাব আর নদিয়ায় গিয়ে বলবো আমার প্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে তোমরা সবাই সন্ন্যাস নাও কত মূল্যবান একটা কথা সেদিন মহাপ্রভু বলে গেছে দেখুন সেদিন বলেছিল দাদা এটা যেন ভুলেও করতে যেও না কারণ আমি চাই না যে আমার মতো কলিযুগের মানুষগুলো এমন অপরাধ করুক কি অপরাধ করলে অপরাধ ধরিনি আমি আমার ঘরে মাকে রেখে আমি আমার মাকে কাঁদিয়ে সন্ন্যাসী চলে এসেছি আমি যত ভজন করি দাদা আমার মনে হয় কি জানো আমার এই ভজনে কোনো লাভ হবে না কারণ আমার মা নিমাই নিমাই বলে প্রত্যেক দিন জল তাই আমি চাই না এই জগতের কোন জীব আমার মতো ঘরে পিতা মাতাকে ফেলে দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করুন হরি বল হরি বল তবে বলেছে যে বৈরাগ্যতা জীবনের প্রয়োজন বৈরাগ্যতা নিয়ে এসো সব কিছু থাকার পরেও তুমি একজন কামালের আমার সব আছে কিন্তু কখনো ভাবা যাবে না এগুলো আমার যতবার তুমি প্রভুকে ডাকবে একটা অনাথ বালক যেমন প্রভুকে ডাকে দয়াবহ এই যখন সংসারে আমার মধ্যে কেউ নেই আমি কি দিয়ে তোমায় সেবা দেব তোমার ঘরের মালিক তো আমি হতে পারি নাই প্রভু একবার কৃপা করে কাঙালের ঘরে একটু দর্শন দাও প্রভু অশ্রু জলে বারবার করে ভগবানকে যেন নিবেদন করে যারা দুটি নয়নের চলে আমার ভগবানকে ডাকে তাদের এই হৃদয়ে বৈরাগ্যতা আসে দাদা ভগবানকে পেতে গেলে দূরে যেতে হয় না মন্দির মঠে যেতে হয় না নিজ ঘরে বসেও ভগবান দর্শন হয় ভগবানের কৃপা পাওয়া যায় তার জন্য প্রয়োজন বিশ্বাস তার জন্য প্রয়োজন ভক্তি তার জন্য প্রয়োজন নয়নের জল বাবা কৃষ্ণ বলে কাঁদবে কৃষ্ণ বলে আর গৌর বলে কাঁদার আগে ভালো করে ভেবে নেবেন সইতে পারবেন তো এহেন দুঃখ যন্ত্রণা সইতে পারবেন কেননা কৃষ্ণ নাম করলে দুঃখ পেতেই হবে কৃষ্ণ নামে কোনদিন বহির্জগতের সুখ মেলে না গো আজ পর্যন্ত যারা যারা এই যে কৃষ্ণ নাম করে ঘর ত্যাগ করেছে একটাও দরিদ্র পরিবারের সন্তান নয় সবগুলো রাজার সন্তান রূপ সনাতন দুই ভাই শুধুমাত্র গৌর প্রেমকে আশ্রয় করে আজকে ভিখারি হয়েছে সবকিছু ছিল কিন্তু গৌরকে ভালোবেসতে গিয়ে সব হারিয়েছে আপনাদের পাশের জেলা
রাজশাহীর খেতুলি ধাম আমাদের প্রেম ভক্তির মহাজন ভক্ত নরোত্তম দাস ঠাকুর কি ছিল না তা, কি ছিল না। স্বর্ণ থালায় করে রাজভোগ প্রত্যেকদিন সেবা করার সামর্থ্য তার ছিল, দাসদাসীর অভাব ছিল না। সেও তো পারল না নিজে ঘরে থাকতে। গৌর প্রেমকে একবার যে আশ্রয় করে আর গৌর যাকে একবার ডাকে সে যে আর ঘরে থাকতে পারে না। রঘুনাথ দাস তৎকালীন দিনে 17 লক্ষ টাকার জমিদারি ফেলে দিয়েছে। চাই না আমার এই জমিদারি, যেই জমিদারি থাকলে অন্তর অহংকার এসে যায়। সব কিছু ফেলে রেখে গৌর ভজন করতে চলে গেলেন সেই পুরী ধামে। যখন পুরী ধামে চলে গেল বাবা, দেখুন রাজার ছেলে রঘুনাথ দাস পুরী ধামে চলে গেছে, গৌর দেখতে পাচ্ছে না, পাগল হয়ে গেছে। কোথায় গেলে গৌর চরণে পাবো, কোথায় গেলে আমি গৌরের দেখা পাবো। যেতে যেতে একেবারে ওই যেখানে ভক্তদের প্রসাদ দেওয়া হয়, পুরীতে যেখানে ভক্তদের প্রসাদ দেওয়া হয় সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। এখন রঘুনাথ দাস ওই যে পুরী ধামে প্রসাদ দেওয়ার পরে এখানে উচ্ছিষ্ট করে ফেলা হয় একটা নালার মধ্যে, ওই নালাটা করে রেখেছে, নালাটা ঠেকিয়ে দিয়েছে একেবারে ওই সাগরের মধ্যে। নালার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে সেই উচ্ছিষ্টের দিকে। তার উদরে ক্ষুধা লেগেছে, যন্ত্রণার সইতে পারছে। প্রভুকে ডাকছে, দয়াময় একবার দেখা দাও। একদিকে গৌর দর্শন করবে, অন্তরের ক্ষুধা সেটাও নিবারণ হচ্ছে না, আরেকদিকে তার পেটের ক্ষুধাও সেটাও নিবারণ হচ্ছে না। আর কি করলেন জানেন? ওই রঘুনাথ দাস যেখানে উচ্ছিষ্ট গুলো ফেলে রেখেছে, 2-3 দিন আগের বাসি পচা দুর্গন্ধযুক্ত উচ্ছিষ্ট, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে আজ হাত দিয়ে যখন তুলেছে, যখনই বদনে দিতে যাবে পিছন দিক থেকে মহাপ্রভু হাতখানা চেপে ধরেছে, দাঁড়াও রঘুনাথ, কি করছো? দয়াময় আমি সইতে পারছি না। একা কেন সেবা দেবে? আমায় একটু প্রসাদ দাও। দয়াময় এই যে দুর্গন্ধযুক্ত প্রসাদ, এটা তোমায় দেয়া যাবে না। রঘুনাথ তুমি যা সেবা করবে, তুমি যদি সেবা করতে পারো আমিও সেবা করতে পারি। কেন এসেছো রঘুনাথ? কিসের আশায় এসেছো? ফিরে যাও আপন ঘরে, শরণে আশ্রয় নিয়েছি, চরণ খানা বক্ষের মধ্যে জড়ায় ধরে। দয়াময় ফিরে চলে যাওয়ার জন্য তোমার দ্বারে আসিনি। আমি যে অন্ধ, সব কিছু এখন ফেলে রেখে চলেই এসেছি। একবার কৃপা করে করুণা করে তোমার ওই চরণে আমার
আমায় আশ্রয় আমায় একবার আশ্রয় দাও হে দয়াময় তোমার চরণে আমার দয়াময় একটি যাত্রা আশ্রয় দাও এই জগতে আমার কঠিন বলে আমি কঠিন বলে আমায় ফেলে দিও না দয়াময় ওই তোমার চরণে আমার আশ্রয় তোমার চরণে একটু আমার মতো কাগাল পাবে তোমার চরণে আমার একটু আশ্রয় জগতে
জায়গা তুমি আমার জায়গা দিও আমার কি ভাই আছে আমি আমার তোমায় কি বা দেব আমার কি আছে বলো আমার কি ভাই আছে আমি তোমায় কি বা দেব এই জগতে আমার বলতে তো কোনো কিছুই নেই যা তোমাকে দিয়ে আমি ডাকতে পারি। অধম প্রকৃতি বলে আমার বলে যদি একবার ওই চরণে একটু আশ্রয় দাও, আমার বাকি জীবনটা না হয় তোমার ওই চরণ সেবা করতে করতে আমি তোমার সবাই বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা ওই রূপে দেখে যে আমি পাগল হয়ে গেছি রে, কেন পেলাম না আমি তাকে, তাই তো আজকে আমার